নওশাদ সিদ্দিকী বলছে আমিও তৃণমূলের উন্নয়নে সামিল হওয়ার জন্য আমিও তৃণমূলে যোগ। আপনিও তো বলেছিলেন যে আমি ডায়মন্ড হারবারে দাঁড়াবো, আপনি কেন দাঁড়ালেন? আতিকুর রহমানের এই যে তৃণমূলে যাওয়ার সিদ্ধান্ত আপনি ব্যক্তিগতভাবে কিভাবে দেখছেন? তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবো এ বলে যদি বলে এটা কথা বলে থাকে প্রতিকুদ্দা, এটা চরম অসত্য কথা বলেছে, মানে অবাস্তব কথা বলে। তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানো যাবে না। একাধিকবার জেল খেটেছি, কিন্তু আমি আমার নীতি নৈতিকতাকে আদর্শকে কোনোভাবেই বিসর্জন দিইনি। তবে প্রতিকুদ্দার অবস্থান সম্পর্কে জানার জন্য আমরা বেশ কয়েকবার আমি ব্যক্তিগত উদ্যোগে চেষ্টা করছি, কিন্তু অ্যাকচুয়াল হচ্ছেটা কি। দল চয়নের ক্ষেত্রে প্রতিকুদ্দার সংযত হওয়া দরকার ছিল, আরও একটু ভাবার দরকার ছিল। এসএসটিভিতে আপনাকে স্বাগত। আমি মেহেদি হাসান রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছে ভাঙড়ের বিধায়ক আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। আমরা কথা বলবো, বারবার দল বদলের প্রশ্ন আসে। আজকে আমরা দেখলাম প্রতিকুর রহমান প্রায় এক দশকের বেশি তিনি সিপিআইএম করেছে, আজকে দেখলাম তিনি ডাইরেক্ট তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, কি বলবেন? দেখুন, কে কোন দলে যাবেন না যাবেন সেটা তো আমি আটকে রাখতে পারি না, তবে নীতি নৈতিকতা আদর্শ বলে একটা জিনিস আছে, সেটাকে কোনোভাবেই বিসর্জন দেওয়া যায় না, সে থেকে বিচ্যুতি হওয়া যায় না। আপনারা জানেন আমি আমার রাজনৈতিক জীবন স্বল্প, তার মধ্যেই আমি প্রায় 20র অধিক মিথ্যা মামলা আমার নামে আছে, একাধিকবার জেল খেটেছি, কিন্তু আমি আমার নীতি নৈতিকতাকে আদর্শকে কোনোভাবেই বিসর্জন দিইনি। কারণ আমার লক্ষ্য উদ্দেশ্যটা হচ্ছে সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে, এই গতানুগতিক যে সিস্টেম চলছে তাকে পরিবর্তন করতে হবে। হ্যাঁ, আজকে আমি অপোজিশনে আছি বলে আমার উপরে চাপ আসছে, মিথ্যা মামলা হচ্ছে, আমার অত্যাচার হচ্ছে, আমার পরিবার পরিজনের উপর অত্যাচার করার চেষ্টা করছে, এটা স্বাভাবিক। প্রতিকুদ্দার ক্ষেত্রে এটা হয়নি আমি বলবো না, তারপরেও সে নিজেকে হয়তো আর এই স্ট্রাগল বা এই লড়াইয়ের মধ্যে তিনি রাখতে পারেননি, সেই দল পরিবর্তন করেছে। তিনি বলছে যে বিজেপিকে আটকানোর জন্য আমি তৃণমূল কংগ্রেসে এসেছি। এটার সাথে সহমত আমি হতে পারছি না, কারণ 1998 সালের আগে পশ্চিমবাংলার বিজেপি বলে কিছু ছিল না। তখন তার আগে বহুত চেষ্টা করেছে বিজেপির বীজ বপন করার জন্য তৎকালীন সময় মুখ্যমন্ত্রী বামেদের জ্যোতিবাবু। যতবার বিজেপি বীজ বপন করেছে বাংলায়, তিনি স্প্রে দিয়ে মেশিন দিয়ে বীজকে নষ্ট করেছে, তা বিজেপিকে বাংলা থেকে ধূলিসাৎ করেছে। 1998 সালে কংগ্রেসকে ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি হলো বিজেপির হাত ধরে। সেই তৃণমূল বিজেপির জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছিল। 2011 সালের আগে পশ্চিমবাংলায় বিজেপি সেই অর্থে দেখা যেত। 11 সালে তৃণমূল জিতলো, তারপরে বিজেপির বাড়তে লাগলো। 16 সালে বিজেপি কয়েকটা এমএলএ পেল, 19 সালে একাধিক এমপি পেয়ে গেল, 21 সালে 77টা এমএলএ পেল। দেখুন বেড়ে যাচ্ছে বিজেপি তৃণমূলের আমলে। আর একটা কথা বলছি, শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে সাম্প্রদায়িক কথা বলছি, এখন ধরে তো জেলের মধ্যে রাখা দরকার। অসীম সরকার ইসলাম ধর্ম সম্পর্কে, কোরআন শরীফ সম্পর্কে যেভাবে মানহানিকর বক্তব্য দিল, আমরা অভিযোগ দায়ের করলাম, রাজ্য সরকারের উচিত ছিল সুমোটো করে ওনাকে জেলের মধ্যে রাখা, তাতে পারেনি। আমরা অভিযোগ করলাম, সেটাকে এফআইআর হিসাবে গ্রহণ পর্যন্ত করেনি। অগ্নিমিত্রা পল মাদ্রাসা নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে যেভাবে আক্রমণ করলো, মানে বিজেপি নেতারা যেভাবে আক্রমণ করে যাচ্ছে, আপনারা দেখেছেন যে বিজেপির বিরুদ্ধে রাজ্য সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করতে? তা তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানোটা থুতু দিয়ে আটা ছানার মতো সমান। আর তৃণমূলের অত্যাচারের হাত থেকে বিজেপি করলে বাঁচবে যেটা ভাবছে, তারাও একই ব্যাপার। কারণ সেন্ট্রাল এজেন্সিরাতে যে সমস্ত দুর্নীতি তদন্তভার দেওয়া আছে থ্রু কোর্ট, কটা সাকসেস হয়েছে, কটা ফাইনাল চার্জশিট সাবমিট হয়েছে, দেখলে দেখা যাবে কচ্ছপের গতির ন্যায় যাচ্ছে। সুতরাং যে তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবো এ বলে যদি বলে এটা কথা বলে থাকে প্রতিকুদ্দা, এটা চরম অসত্য কথা বলেছে, মানে অবাস্তব কথা বলেছে। তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানো যাবে না। একেবারে আমরা দেখতে পাচ্ছি বর্ষিয়া নেতা মোহাম্মদ সেলিমকে তিনি আক্রমণ করছে, এতদিন তার দেখুন এটা সেটা আর এর পরিসর থেকে বলছে। তবে বাংলাতে যত দিন যাচ্ছে এই রাজনৈতিক সৌজন্যতা কমতে থাকছে, শব্দ চয়নের ক্ষেত্রে অনেক খারাপ দিকে যাচ্ছে। দেখুন আপনারা আমাকে দেখবেন, আমার অস্বল্প রাজনীতিতে আমি চরম বিরোধিতা করি, তৃণমূল কংগ্রেসের বিজেপির চরম বিরোধী আমি, কিন্তু কোনো দিনের জন্য শব্দ চয়নের ক্ষেত্রে আমি অমার্জিত শব্দ ব্যবহার করি না। সেলিম সাহেব তার দলের সম্পাদক, তিনি তার দলের সম্পাদক সম্পর্কে আলোচনা সমালোচনা করতেই পারে, সমালোচনা করার রাইট আছে প্রত্যেকের,
কিন্তু এবার কোনটা দলের অন্দরে করবে, কোনটা দলের বাইরে করবে, সেটা তাদের নীতি নৈতিকতার মধ্যে পড়ে। কিন্তু শব্দ চয়নের ক্ষেত্রে আমাদের সংযত হওয়া দরকার, আমি এটা বলবো। প্রতিকুর রহমান কি আপনাদের দলে নেওয়ার জন্য কোনো রকম প্রপোজাল গিয়েছিল কি না, এবং আপনারা তো চাইলে এরকম তরুণ প্রজন্মের নেতা, লড়াকু নেতা চাইলে তো আপনাদের দলেও তো নিতে পারতেন, এরকম লড়াকু নেতা তো আপনাদের দলেও তো প্রয়োজন। না, প্রতিকুদ্দাকে নেওয়ার জন্য আমাদের ছিল না, তবে প্রতিকুদ্দার অবস্থান সম্পর্কে জানার জন্য আমরা বেশ কয়েকবার, আমি ব্যক্তিগত উদ্যোগে চেষ্টা করছি যে অ্যাকচুয়াল হচ্ছেটা কি, ব্যাপারটা জানতে হবে। অনেকে অনেক খবর বলছে তার অর্থনৈতিক একটু দুরবস্থা চলছে, এ হচ্ছে, অ্যাকচুয়াল কি হয়েছে যদি কোনো ব্যাকআপ দেওয়া যেতে পারে, ওনার লোক একটা আদর্শচ্যুত না হয়ে যায়, সেই জন্য চেষ্টা করা হয়েছিল, কিন্তু যোগাযোগ করে উঠতে পারেনি, মানে রেসপন্স করেনি, অপোজিট সাইড থেকে রেসপন্স করেনি সে অর্থে। আর ইয়াং ডাইনামিক শিক্ষিত ছেলেমেয়েরা বেশি বেশি করে রাজনীতিতে আসুক, আমি বারবার বলি, সেটা যে কোনো দলে যাক, আমার কোনো এজ নেই, উঠে আসুক রাজনীতিতে। অশিক্ষিত চোর, বর্বর, গুন্ডা, মস্তান, তাদের হাতে যদি ক্ষমতা চলে যায় ক্ষতি হবে। আর শিক্ষিত মার্জিত লোকের হাতে যদি ক্ষমতা থাকে, সেখানে বিরোধী হিসাবেও নিজেকে বিরোধী হিসাবে প্রতিষ্ঠা করতেও পারবে এবং সেই বিরোধিতাকে এনজয় করতে পারবো। আর আজকের ডেটে দেখুন, বিরোধী মানে মিথ্যা মামলা, কেস, হ্যান ত্যান, অকথ্য গালাগালির শিকার, এই নোংরামি। শুধুমাত্র শিক্ষায় কম আর বাস্তবের সাথে মিল নেই, সেই নেতাদের হাতে দায়িত্ব পড়ে গিয়েছে বলে। আমরা কি কখনো দেখতে পাবো যে নওশাদ সিদ্দিকীও কোনোদিন একটা দিন এলো, ভোর হচ্ছে, নওশাদ সিদ্দিকী বলছে আমিও তৃণমূলের উন্নয়নে সামিল হওয়ার জন্য আমিও তৃণমূলে যোগ দিই? আমি তো তৃণমূলের উন্নয়ন সে ওটা দেখতে পাইনি, উন্নয়ন দেখি তৃণমূলের নেতাদের। তৃণমূলের নেতাদের মতো আমার ব্যক্তিগত উন্নয়ন যদি করতে চাই, তখন সেটা প্রশ্ন যেটা আছে, কিন্তু আমার ওটা হয় না। 5 বছর তো পার করে দিচ্ছি, আমার মনে হয় এত ঝড় ঝাপটাকে তো পার করে নিলাম, এখন তো আমার সামনে আমার রাস্তা পরিষ্কার দেখতে পাচ্ছি। যখন সামনে রাস্তা দুর্গম রাস্তা ছিল, তখন তো আমি পার করে এসেছি। সুতরাং এই দিনটা হবে না, কারণ আমরা একটা মূল্যবোধের রাজনীতির দল তৈরি করেছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তো এই মূল্যবোধের রাজনীতির দল ছেড়ে আমি যাবো কেন? শুভেন্দু অধিকারী তিনি বলছি যে প্রতিকুর রহমান ডায়মন্ড হারবারে দাঁড়ায়নি। সেটা শুভেন্দুবাবু ভালো বলতে পারবে না, তিনি লেফট ফ্রন্ট ভালো বলতে পারবে, লেফট ফ্রন্টের সিপিআইএম বলতে পারবে। আপনিও তো বলেছিলেন যে আমি ডায়মন্ড হারবারে দাঁড়াবো, আপনি কেন দাঁড়ান? আমার অবস্থান আমি ক্লিয়ার করছি, পার্টির নির্দেশনার বাইরে যেতে পারি না। পার্টি নির্দেশ দিয়েছিল যে এবারে কোনো জায়গায় কন্টেস্ট করতে হবে না। দেখুন, আমাদের পার্টির সব থেকে বেশি মত ছিল আমি বসিরহাটে দাঁড়াই, বসিরহাট লোকসভা থেকে, কিন্তু পার্টির অনেকের মত ছিল, কিন্তু সর্বগরিষ্ঠ মানে যে মতটা শেষে উঠে এসেছে যে এবারে ভাইজানকে অর্থাৎ চেয়ারম্যানকে কোনো কন্টেস্ট করাবো না, প্রোগ্রাম করাবো। আমি 117টা জনসভা করেছি লোকসভাতে, করিয়েছে পার্টি আমাকে দিয়ে। সুতরাং তারা ভালো বুঝেছে যে বেশি বেশি প্রোগ্রাম করাতে হবে, পার্টিটা স্প্রেড করাতে হবে, পার্টি ভালো করতে হবে, ওই জন্য। প্রতিকুর রহমানের সাথে তো আপনাদের ভালো সম্পর্ক তো একসময় ছিল, কি যে প্রতিকুর রহমানের এই যে তৃণমূলে যাওয়ার সিদ্ধান্ত আপনি ব্যক্তিগতভাবে কীভাবে দেখেন? দেখুন, আমি বলি যে কে কোথায় যাবে সেটা তো আমরা ঠিক করতে পারি না, তবে আমি এটুকু বলবো প্রতিকুদ্দার দল চয়নের ক্ষেত্রে সংযত হওয়া দরকার ছিল। কোথাও কি কোনো ঘাটতি রয়েছে? অবশ্যই আমি আবারও বলছি, প্রতিকুদ্দার যে আদর্শ নিয়ে চলে, যে চিন্তা ভাবনা নিয়ে চলে, যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, হয়তো তার নিজস্ব দলের মধ্যে কোনো মতপার্থক্য থাকতে পারে, সেই বিষয়ে আমি বিতর্কে যাব না। এতটুকুই বলবো, দল চয়নের ক্ষেত্রে প্রতিকুদ্দার সংযত হওয়া দরকার ছিল, আরও একটু ভাবার দরকার ছিল।